এই প্রথম আমি কোনো ব্রাইডকে মেহেন্দি পরালাম, তাও আবার তার স্পেশাল। মেহেন্দিটা আমি খুব যে ভালো পারি সেটাও নয়, কাজ চালানোর মতন মোটামুটি পারি। এর আগে আমি মেহেন্দি দু একজনকে পরিয়েছিলাম, কিন্তু এরকম ভাবে ফার্স্ট টাইম আমি কোনো ব্রাইডকে মেহেন্দি পরাচ্ছি। যাকে মেহেন্দি পরাচ্ছিলাম তার তো কোনো চাপই ছিল না, ও আরো উল্টে আমাকে বলছিল যে তোর যেমন খুশি হোক তেমন পরিয়ে দে, কোনো চাপ নেই। আর এটা ছিল আমার বাড়ির একদম পাশে একটা বোনের। ও আমার কাছে আবদার করেছিল যে আমার বিয়েতে কিন্তু তুই মেহেন্দি পরাবি। তাই ফোন থেকে একটা মেহেন্দি ডিজাইন বার করে সেটাকে কপি করার চেষ্টা করেছিলাম। ও তো অর্ধেক মেহেন্দি পরেই বাইরে চলে এসেছিল, কারণ সবাই মিলে ওর বিয়ের পিড়ি আনতে যাওয়ার কথা ছিল, তাই ওইদিকে বাজনাওয়ালারাও চলে এসেছিল। তারপরে তো সবাই মিলে নাচ করতে করতে চলে গেছিল ওর পিড়ি আনার জন্য। তারপরে তো অন্য একটা বাড়ি থেকে পিড়ি নিয়ে সবাই মিলে নাচ করতে করতে আবারও বাড়ির দিকে চলে এসেছিল। আর পিড়ি আনতে গিয়ে তো অনেকটাই রাত হয়ে গেছিল, আমি তো ছুটতে গিয়ে আবারও চলে গেছিলাম ওকে মেহেন্দিটা কমপ্লিট করে দেওয়ার জন্য। লাস্টের দিকে তো ও বলেছিল তুই যেমন তেমন পারিস একটা ডিজাইন করে দে। তারপরে তো এটা হেয়ার ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি করে মেহেন্দিটা আমি শুকিয়ে দিচ্ছিলাম। মেহেন্দির কালার হওয়ার জন্য আরেকজন দিচ্ছিল চিনির জল। এই যে এরকম ছিল ওর মেহেন্দিটা। তারপরে ও বলেছিল ওকে একটা ভিডিও করে দিতে, তো আমি সেই মতন ওকে একটা ভিডিও করে দিচ্ছিলাম। আর এদিকে তো মেহেন্দি পরা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে এখানে শাখাও পরাতে চলে এসেছিল। তারপর তো ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসে রাত্রি 1টা-1:30টার সময় নিজের হাতে একটু মেহেন্দি পরছিলাম। আর সেই দিন তো মেহেন্দি পরিয়ে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, শুধু ওকে না আরো অনেকজনকে আমি মেহেন্দি পরিয়েছিলাম। আর এটা ছিল তার পরের দিন সকালবেলা, আর এই যে এরকম কালার হয়েছে, আর সারা বিছানায় আমার পুরো মেহেন্দি মেহেন্দি হয়ে গেছিল।